Hello guys, Assalamu alaikum. This is Rana. Welcome to Dubai New Vlog. Welcome to my new videos. আমার কাছে অনেক ফ্রেন্ডরা কমেন্ট করে জানতে চেয়েছে যে ভাই দুবাইতে পার্টনার ভিসা নাকি বন্ধ করে দিয়েছে, এটা কি শুনলাম, এটা কি আসলে সত্য নাকি মিথ্যা? তো আজকের এই ভিডিওতে আমি দুবাই পার্টনার ভিসা আসলে কি বন্ধ করে দেওয়া হয়েছে না এখনও চালু আছে এ বিষয় বিস্তারিত ক্লিয়ার করে দিব। যারা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে বর্তমানে আসতে চাচ্ছেন বা আসছেন, অলরেডি ভিসা লাগানোর চিন্তা করতেছেন, তাদের জন্য শুধু একটাই পথ খোলা ছিল এই দেশে বৈধভাবে থাকার জন্য। সেটা ছিল আমাদের বাংলাদেশিদের জন্য শুধু পার্টনারশিপ ভিসা। অন্যথায় সব রকম ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য বর্তমানে স্থগিত করা আছে। শুধু একটাই পথ চালু আছে, সেটা হচ্ছে আপনার পার্টনারশিপ ভিসা। এখন সেটাও যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের বাংলাদেশিদের জন্য, তাহলে আমাদের বাংলাদেশিরা কি এদেশে আসতে পারবে না? তারা কি এদেশে ব্যবসা করতে পারবে না? এদেশে গ্রোসারি, লন্ড্রি, বিজনেস, সেলুন এগুলো কি করতে পারবে না? এনিওয়ে, সো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দিব যে বাংলাদেশিদের জন্য পার্টনার ভিসা আসলে কি বন্ধ করে দেওয়া হয়েছে না চালু আছে। সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যারা আরব আমিরাতে বর্তমানে এই দেশে আইসা পার্টনার ভিসা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন, তারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ গাইজ, যারা এখনও রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন দুটি করে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার ফোনে। চলুন গাইজ, মূল ভিডিও শুরু করা যাক। দেখুন গাইজ, আমাদের বাংলাদেশিদের জন্য দুবাইতে বর্তমান সময়ে কোম্পানি ভিসা, আপনার ফ্রি ভিসা, ভিজিট ভিসা, আরও যে সকল ভিসা আছে সকল ভিসা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য। তো বাংলাদেশিদের জন্য এই দেশে বৈধ থাকার জন্য শুধু একটাই ভিসা চালু আছে, সেটা হচ্ছে আপনার পার্টনারশিপ ভিসা। হ্যাঁ গাইজ, পার্টনারশিপ ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য। সেটা কোন ক্যাটাগরির উপর? দেখুন, পার্টনারশিপ ভিসা কিন্তু অনেক ক্যাটাগরির উপর হয়ে থাকে। দেখুন গাইজ, বাংলাদেশিদের পার্টনার ভিসা যদি সব রকম ক্যাটাগরির ভিসাগুলো যদি বন্ধ করে দিত, পার্টনারশিপ ভিসার যে সকল ক্যাটাগরি আছে, তাহলে এদেশের বাংলাদেশিরা আইসা বিজনেস করতে পারতো না। বাংলাদেশিদের জন্য শুধুমাত্র দুইটা ক্যাটাগরির উপর ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। যেমন একটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর যে একটা পার্টনারশিপ ভিসা হইতো এই দেশে বৈধভাবে থাকার জন্য, সেই প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্টনারশিপ ভিসার অপশনটা তারা বন্ধ করে দিছে। এখন আর প্রজেক্ট ম্যানেজমেন্টের ভিসাটা হচ্ছে না আমাদের বাংলাদেশিদের। আরেকটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা ভিসা হইতো, পার্টনারশিপ ভিসা এদেশে বৈধভাবে থাকার জন্য। সো এই দুইটা ক্যাটাগরির উপর ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর। অন্যথায় কোনো ভিসা বন্ধ করা হয় না। যেমন আপনি লন্ড্রি খুলবেন, যে একটা ওয়ার্কশপ খুলবেন, গ্রোসারি খুলবেন, সেলুন খুলবেন, এর সব কিছু আপনি করতে পারবেন। শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজমেন্ট আর ডিজিটাল মার্কেটিং, এই দুইটা ক্যাটাগরির উপর বর্তমানে পার্টনারশিপ ভিসা হচ্ছে না। আর এই পার্টনারশিপ ভিসাগুলো কিন্তু একটা লাইসেন্সের উপর হয়। সো আপনি এই দুইটা বিষয়ের উপর কোনো লাইসেন্স আর নিতে পারবেন না। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই দেশে কিন্তু অনেক ইউটিউবার আছে, সব বিষয় ক্লিয়ার করে না। সো আপনারা আজকে আমার মাধ্যমে ক্লিয়ার হতে পারলেন শুধু যে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং, এই দুইটা ক্যাটাগরির উপর আমাদের বাংলাদেশিদের পার্টনারশিপ ভিসা এখন আর হচ্ছে না, বা হবে কি না সেটাও জানা যাচ্ছে না। তবে আপাতত এটা স্থগিত করা হয়েছে। অন্যথায় সব ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। সো আপনারা যারা বর্তমানে দুবাইতে আসার চিন্তা ভাবনা করতেছেন, তারা বর্তমানে একটু স্থগিত রাখেন। যখন ভিসা আবার সচল হয়ে যাবে আগের মতন, তখন আপনারা এই দেশে এসে পুনরায় পার্টনারশিপ ভিসা করে এই দেশে বৈধভাবে থাকতে পারবেন। আশা করি গাইস আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেক ভিডিওতে। আল্লাহ হাফিজ।